সবাইকে স্বাগতম। এবার নিয়ে 3বার আমি এটার শ্যুট করলাম। এইবারের মতো কষ্ট আমার কখনোই হয় নাই। প্রত্যেকবার দেখা যাচ্ছে যে রিভিউ যে ক্লাসটা নার্সিং স্টুডেন্ট ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজি ইমিউনোলজির উপরে নিতে চাচ্ছি, প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা হচ্ছে। 1 মাস পরে যার ফলে দিতে গেলাম, মানে দেয়াই যাচ্ছিল না। এই সমস্যা সেই সমস্যা, টাস করে আরেকটা মেসেজ চলে আসলো, কি যেন আসছে। যাই হোক, শুরু করি। এই জিনিসটা বোধহয় আমি শুরুতেই বলছিলাম যে কথায় কথায় প্রথমেই বললাম যে তোমার কনসেপ্ট কি ইমিউনাইজেশন নিয়ে কিছু কথা বলে দাও। যেমন তুমি বললে যে এটা একটা প্রসেস অফ বডি রেসিস্ট্যান্স। কি? এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে বডি রেসিস্ট্যান্স তৈরি করে। রেসিস্ট্যান্স তৈরি করে মানে কি? রেসিস্ট্যান্স ডেভেলপড বাই অ্যান্টিবডি, যদিও আরও কিছু দেওয়া হয়, কিলার সেল, সাইটোটক্সিক সেল কিলিংয়ের মাধ্যমে, বাট ইন জেনারেল বলো যে রেসিস্ট্যান্স বাই অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি অ্যাগেনস্ট অ্যান স্পেসিফিক অ্যান্টিজেন অফ অ্যান অর্গানিজম। কোনো একটা নির্দিষ্ট অর্গানিজম বা প্যাথোজেনের তার উপরে অবস্থিত একটা অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডিটা ইমিউনোলজিক্যাল রেসপন্স তৈরি করবে। অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন আর কি। অর্গানিজম ইন্ট্রোডিউসড ইন দ্য বডি, অর্থাৎ অর্গানিজমটাকে আমাদের শরীরে সাথে ইন্ট্রোডাকশন করায় দিতে হবে। শরীরের বাইরে থাকলে কিচ্ছু হবে না। কিভাবে করাবা? ওরালি, মুখে, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার, যে কোনো পাথে। ঠিক আছে? ইমিউনাইজেশনের সাফল্য কি? সবচেয়ে বড় সাফল্য আমাদের হচ্ছে ইপিআই। ঠিক আছে? আস্তে আস্তে করে এই কথাগুলো বলে দিলা, যথেষ্ট। শুরু বা প্রারম্ভিক হিসেবে এই কথাগুলোই যথেষ্ট। এক নজর একটু দেখে নাও জিনিসগুলো, একবার চোখ বুলায় নিলেই মোটামুটি ভাষাগতভাবে ঠিক থাকলে আমরা যথেষ্ট খুশি। তারপরে আসি ডিফাইন ইমিউনোলজি। ইমিউনোলজির একটা ডেফিনেশন তুমি আমাকে বললা বা খাতায় লিখলা, সেটাতে খুঁজে খুঁজে কয়েকটা জিনিস আমি দেখব যে তুমি লিখেছো কিনা। খুঁজে দেখব যে প্রথমেই তুমি লিখেছো কিনা ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। ঠিক আছে? ঠিক আছে। কোন মেডিকেল সায়েন্সের কোন ব্রাঞ্চ? সেই ব্রাঞ্চ যেটা ব্যাখ্যা করে ডেভেলপমেন্ট অ্যান্ড মেকানিজম। কিসের ডেভেলপমেন্ট অ্যান্ড মেকানিজম? সেলুলার ইমিউনিটি অ্যান্ড হিউমারাল ইমিউনিটি। এই সেলুলার ইমিউনিটি হিউমারাল ইমিউনিটি দিয়ে কী হবে? বডি এক্সপেল, ডিস্ট্রয়, নিউট্রালাইজ ফরেন বডি। ফরেন বডিটা আবার কি? ফরেন বডি হচ্ছে প্যাথোজেন। প্যাথোজেনটা কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলো। ঠিক আছে? একটার পর একটা ধাপে ধাপে কথাগুলো আসে। তাহলে প্রথম কথা কি? ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। কোন ব্রাঞ্চ? সেই ব্রাঞ্চ যেটা ব্যাখ্যা করে ডেভেলপমেন্ট অ্যান্ড মেকানিজম নিয়ে। কিসের ডেভেলপমেন্ট মেকানিজম? সেলুলার ইমিউনিটি, হিউমারাল ইমিউনিটি। ঠিক আছে? তো এটা দিয়ে কী হবে? বডি এক্সপেল, ডিস্ট্রয়, নিউট্রালাইজ, আরেকটা শব্দ বোধহয় বলতে পারো, এলিমিনেট ফরেন বডি। ফরেন বডি আবার কি? ফরেন বডি হচ্ছে প্যাথোজেন। প্যাথোজেন কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা। ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা কোথা হয় ইমিউনোলজি? অনেকগুলো জায়গায় ইউজ হয়। 1 নাম্বার, মনে রাখার জন্য আমি মাঝখান থেকে বলি, ট্রিটমেন্ট। 2 নাম্বার, প্রিভেনশন। 3 নাম্বার, ইনভেস্টিগেশন। 4 নাম্বার, ডায়াগনোসিস। 5 নাম্বার,
অর্গান ট্রান্সপ্লান্টেশন। তারপর অটোইমিউন ডিজিজ, অটোইমিউনিটি। তারপর আন্ডারস্ট্যান্ড দ্য বডিজ অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিজিজ। ঠিক আছে, ধরো ট্রিটমেন্টের জায়গায় বললাম ট্রিটমেন্ট করব, একটা তীর চিহ্ন দিয়ে লিখে দিলাম ইমিউনোথেরাপি। প্রিভেনশন, একটা তীর চিহ্ন দাও, পাশে লিখে দাও টাইফয়েড ভ্যাকসিন। ইনভেস্টিগেশন, একটা তীর চিহ্ন দাও, পাশে লিখে দাও আইসিটি ফর এইচ পাইলোরি। ঠিক আছে, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। ডায়াগনোসিস, ডায়াগনোসিস কিসের? কোনো একটা রোগের ডায়াগনোসিস। কিসের ডায়াগনোসিস করতে চাও? ম্যালেরিয়া। ঠিক আছে, তারপর অর্গান ট্রান্সপ্লান্টেশন, ব্লাড ট্রান্সফিউশন করি, কিডনি ট্রান্সফিউশন হয়। অটোইমিউনিটি, অটোইমিউন ডিজিজের একটা নাম বলে দিই, এসএলই। আন্ডারস্ট্যান্ডিং দ্য বডিজ অ্যাপ্রোচ, আমরা বোঝার চেষ্টা করি বডিটা কিভাবে অগ্রসর হয় টুয়ার্ডস ডিজিজ, একটা অসুখকে নিরাময় করার জন্য কিভাবে বডি একটা অ্যাপ্রোচ নেয়। ব্রাঞ্চেস অফ ইমিউনোলজি, 10টা অধ্যায় আছে, তাই না? শুধু নাম পড়লেই হবে। নামগুলো লিখার আগে যেন ভুলে না যাও সিরিয়ালটা, একটা কাজ করে নিতে পারো, সবার উপরে লিখে ফেলো I6, ঠিক আছে, তারপরে C2, তারপর R+S। ঠিক আছে, আমি দেখে দেখেই বলি, আমারও মনে থাকে না। I6 এর ভেতরে আছে ইমিউনোকেমিস্ট্রি, ইমিউনোবায়োলজি, ইমিউনোজেনেটিক্স, ইমিউনোথেরাপি, ইমিউনোহেমাটোলজি, ইমিউনোফার্মাকোলজি, এইগুলো। C2, সিতে আছে ক্লাসিক্যাল ইমিউনোলজি, সিতে আছে ক্লিনিক্যাল ইমিউনোলজি, আরতে আছে রিপ্রোডাক্টিভ ইমিউনোলজি, এসতে আছে সেরোলজি। ইমিউনিটি, ইমিউনিটি ডিফাইন করবা তুমি, ডিফাইন করে একটা ডেফিনেশন লিখলা। অনেক কিছু থাকতে পারে, কয়েকটা জিনিস থাকলে আমরা খুশি। কী কী জিনিস থাকলে আমরা খুশি? প্রথম কথা, ডিফাইন ইমিউনিটি। ইমিউনিটি জিনিসটা কি? ইমিউনিটি হচ্ছে বডির একটা অ্যাবিলিটি। ঠিক আছে, কিসের অ্যাবিলিটি? অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। সক্ষমতা হচ্ছে রিকগনাইজ অ্যান্টিজেনিক প্যাথোজেন্স, অর্থাৎ সে অ্যান্টিজেনকে চিনতে পারে, আর এই অ্যান্টিজেনটা থাকে প্যাথোজেনের উপরে, তাহলে অ্যান্টিজেনিক যে প্যাথোজেনটা আছে সে তাকে চিনতে ফেলে, চিনে ফেলে বা চিনতে পারে। কেন একে চিনবে? বিকজ ইট ইজ এ ফরেন বডি। ফরেন মানে কি? ফরেন টু ওন, এ আমার শরীরের অংশ না, ফরেনার। এ কে হতে পারে? মাইক্রোবস। মাইক্রোবস মানে কি? ভাইরাস, ব্যাকটেরিয়ার যে প্রোটিন সেটা। এর ফলে কী লাভ হবে? এক্সপেল, নিউট্রালাইজ, এলিমিনেশন অ্যান্ড ডেস্ট্রয় অফ দ্য অর্গানিজম। ঠিক আছে, ইমিউনিটি হতে পারে ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটি মানে নন স্পেসিফিক ইমিউনিটি। ইননেট ইমিউনিটি, ঠিক আছে। ইননেট বললেই মাথার ভিতরে প্রথম উচ্চারণ করে আনতে হবে নন স্পেসিফিক ইমিউনিটি, বাকিটা নিজে নিজেই চলে আসবে। নন স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট, নন স্পেসিফিক মানে অনির্দিষ্ট।
ঠিক আছে, যাহা অনির্দিষ্ট, তাহা কোনো নির্ধারিত কিছু না, অতএব এটি সাধারণ একটা জিনিস। সাধারণের ভিতরে স্পেশাল বা সিঙ্গেল কোন পার্ট না। তাহলে এটি কি? ওয়ার্কস ইন জেনারেল। জেনারেল মানে কি? সাধারণভাবে সবখানে খাটে। নট ফর ওয়ান স্পেসিফিক প্যাথোজেন। একটা নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে এটি কাজ করবে না। তাহলে কার বিরুদ্ধে কাজ করবে? আপামর সাধারণভাবে যত প্যাথোজেন আছে সবার উপরই কাজ করতে পারবে। এটা কি হতে পারে? উত্তর হচ্ছে এটা মেকানিক্যাল হতে পারে। মেকানিক্যালের উদাহরণ কি? খুব সহজ, MRCS, তাই না? এম তে কি? মিউকাস মেমব্রেন। আর তে কি? রিফ্লেক্স। রিফ্লেক্স মানে কি? কাফ, স্নিজ, কাশি, হাঁচি, নাক ঝাড়া, এই ধরনের জিনিস। সিতে কি? সিলিয়া, সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে। এসতে কি? স্কিন, স্কিনের কি? ক্যারাটিন লেয়ার। বিতে আসি হিউমোরাল। হিউমোরাল মানে কি? এসি নাই। এতে কি? অ্যাসিড, পেটে অ্যাসিড আছে, ভ্যাজাইনা আছে, ভ্যাজাইনা, সেটা কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্ট। সিতে কি? কমপ্লিমেন্ট। এনতে কি? নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরা নিয়ে পরে বলা হবে। আইতে কি? ইন্টারফেরন। তারপরে কম্পোনেন্ট হচ্ছে সেলুলার। সেলুলার সবসময় মনে রাখি আমরা ম্যান, MEN। ম্যান মানে কি? ম্যাক্রোফেজ, ইওসিনোফিল, নিউট্রোফিল। আরেকটা হচ্ছে জেনেটিক। অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইননেটের অপোজিটটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ওটা ছিল নন স্পেসিফিক, এটা স্পেসিফিক। স্পেসিফিক আর অ্যাকোয়ার্ড একই জিনিস। অ্যাকোয়ার্ড বলা মাত্র মাথায় ঢুকাতে হবে এটা স্পেসিফিক। স্পেসিফিকের ক্ষেত্রে কি বলতে হবে? স্পেসিফিক ফর ওয়ান প্যাথোজেন, ইট ইজ নট জেনারেল। ঠিক আছে, ওকে। পয়েন্ট এ, এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ একটা প্রক্রিয়া, অ্যাক্টিভিটির মাধ্যমে এটা প্রডিউসড হয়। ইমিউনিটি ডেভেলপমেন্ট প্রসেস হ্যাপেন্ড। এই অ্যাক্টিভিটির নাম হচ্ছে ইমিউনিটি ডেভেলপমেন্ট প্রসেস। ন্যাচারালি আমরা কি পাই? ইনফেকশন হয়, সেখান থেকে কিন্তু ইমিউনিটি ডেভেলপমেন্ট প্রসেস হয়ে ইমিউনিটি সারা জীবনের জন্য বা সাময়িকভাবে আমরা পাই। সারা জীবনের জন্য যদি পাই, হেপাটাইটিস A, হেপাটাইটিস E, তাই না? ওকে। আর্টিফিশিয়াল হতে পারে। আর্টিফিশিয়াল হচ্ছে আমরা ইনফেকশন না হওয়ার সত্ত্বেও ভ্যাকসিন দিয়ে ইমিউনিটি ডেভেলপমেন্ট প্রসেস শুরু করে দিচ্ছি। বডি অসুস্থ হচ্ছে না, বাট ইমিউনিটি ডেভেলপমেন্ট প্রসেস সংগঠিত হচ্ছে, তাই ইমিউনিটি আমি পেয়ে যাচ্ছি। ভ্যাকসিন যেমন BCG, MR, OPV। ইনফেকশনটা ন্যাচারাল না, ইনফেকশনটা এখানে কি? ইনডিউসড। বি হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে হচ্ছে রেডিমেড ইমিউনিটি। ইমিউনোলজি ইমিউনিটি ডেভেলপমেন্ট প্রসেসের কোনো প্রয়োজন নেই, সরাসরি এটা ইমিউনিটি ফাংশন পারফর্ম করবে।
ন্যাচারাল কি? ব্রেস্ট মিল্ক, বাচ্চা মায়ের দুধ খাচ্ছে। বেবি রিসিভিং ইমিউনিটি ফ্রম মাদার। আর্টিফিশিয়াল হতে পারে এটিএস, ধনুষ্টঙ্কারের বিরুদ্ধে এডিএস, ডিপথেরিয়া, টিআইজি, টিটেনাস, ইমিউনোগ্লোবুলিন। ভালো দিক কি আর খারাপ দিক কি? ভালো দিক হচ্ছে প্রিভেনশন অফ ডিজিজ, খারাপ দিক হচ্ছে এটা কিন্তু কস্টলি মোস্ট অফ দ্য কেসে, ভ্যাকসিন দিতে টাকা লাগে। ভালো দিক হচ্ছে ধ্বংস করবে কাকে? প্যাথোজেনকে। খারাপ দিক হচ্ছে কখনো কখনো নিজেকেই ধ্বংস করে ফেলে, অটো ইমিউনিটি, এসিলি, হাইপার সেন্সিটিভিটি। ভালো দিক হচ্ছে ফরেন বডিকে নিউট্রালাইজ করবে। খারাপ দিক হচ্ছে হাইপার সেন্সিটিভিটি হয়ে টিস্যু ডিস্ট্রাকশন করতেছে। টিস্যুটা কার? আমার নিজের। ভালো দিক হচ্ছে এন্ডেমিক, প্যান্ডেমিক এগুলো থেকে আমাদেরকে বাঁচাচ্ছে। খারাপ দিক, ভ্যাকসিন যে দিচ্ছি মাঝে মাঝে ভ্যাকসিন রিয়েকশন হয়ে যায়। এলিমিনেশন, যত নন সেলফ আছে সবাইকে এলিমিনেট করে দিচ্ছে। খারাপ দিক কি? গ্রাফট ভার্সেস হোস্ট রিয়েকশন হচ্ছে। একটা কিডনি ট্রান্সপ্লান্ট করলাম, ওকেও বাতিল করে দিচ্ছে। প্রসেসটা কীরকম? ভ্যাকসিন দিলে একটু মাইনর রিয়েকশন হতে পারে, এটা ভালো, তবে ডিজিজ হবে না। কেন ভালো? ডিজিজ হবে না। খারাপ দিক কি? ফেটাল কনসিকোয়েন্স হতে পারে, জিবিএস পর্যন্ত ডেভেলপ করতে পারে। জিবিএস হচ্ছে গুলেনবারি সিনড্রোম। প্রথমে বুঝতে হবে সেলফ কি আর নন সেলফ কি। সেলফ মানে হচ্ছে আমি, নন সেলফ মানে আমি না। আমি আর আমি যে না, এই দুটাকে নির্ধারণ করবে কে? আমার ইমিউনিটি। আমার ইমিউনিটি আমার শরীরের যে অংশকে একসেপ্ট করছে আমার নিজের মতো, সে হচ্ছে সেলফ। ইমিউনিটি বলছে ইয়েস, ইট ইস এ পার্ট অফ মি, ইট ইজ সেলফ। ইমিউনিটি বলছে নো, তাহলে এটা ফরেন বডি। ফরেন বডি মানে কি? নন সেলফ। ইমিউন অর্গানগুলোতে আসে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারির আরেকটা নাম হচ্ছে সেন্ট্রাল, মানে বডির মাঝ বরাবর থাকবে, সেন্টারে। সেকেন্ডারি হচ্ছে পেরিফেরাল, ছড়ায় ছিটায় সবখানে আছে। ঠিক গলার মাঝখানে আছে থাইমাস, এটা দিয়ে আমি মনে রাখি। আরেকটা হচ্ছে বোন ম্যারো, বোন ম্যারো আছে স্টার্নামে, অন্য জায়গায় আছে, এটাভাবে মনে রাখি আর কি। সেকেন্ডারি হচ্ছে টল আপা, টিতে কি? টনসিল, ওতে কি? আদার লিম্ফয়েড টিস্যু, এলতে কি? লিম্ফ নোড বা লিম্ফয়েড, লিম্ফ নোডি। এতে হচ্ছে এরিনয়েড, পিতে হচ্ছে পেয়ার্স প্যাচ, এতে আরেকটা জিনিস আছে অ্যাপেন্ডিক্স। কোনটার কি কাজ? একটা খুব জটিল প্রক্রিয়া, এটা পরে কোনো এক সময় ঠান্ডা মাথায় বলবো। হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি বলতে আমরা বুঝি হচ্ছে একটা লেভেলকে বোঝাই। লেভেল অথবা লেভেলটা হচ্ছে একটা মেজারমেন্ট, একটা মাপকাঠি। কিসের? ইমিউনিটির। ইমিউনিটি কাদের? একটা গ্রুপ অফ পিপল অথবা একটা কমিউনিটির পিপলদের।
কোন ইমিউনিটি? একটা নির্দিষ্ট ডিজিজ বা অসুখের বিরুদ্ধে ইমিউনিটি। ঠিক আছে, একটা নির্দিষ্ট গ্রুপের পিপল বা একটা নির্দিষ্ট এলাকার পিপল, তাদের একটা নির্দিষ্ট অসুখ বা ডিজিজের বিরুদ্ধে স্পেসিফিক্যালি কতটুকু ইমিউনিটি রয়েছে, তার যে পরিমাপ, লেভেল বা মেজারমেন্ট, সেটি হচ্ছে হার্ড ইমিউনিটি। লেভেল হাই, লেভেল লো। হাই মানে কি? অনেক ভালো ইমিউনিটি হবে, ওই অসুখটা ওই এলাকায় হবেই না। কারো কারো যদি ওই এলাকায় থাকে দু একজনের ইমিউনিটি কম, তাও ওটা হওয়ার সম্ভাবনা কম। এন্ডেমিক হবে না, প্যান্ডেমিক হবে না, মানে ওই এলাকার মানুষ মোটামুটি নিরাপদ। লেভেল লো, ডিজিজ থেকে বাঁচার যে প্রিভেন্টিভ ব্যারিয়ার, সেটা খারাপ। এখানে এখানে এন্ডেমিক হতে পারে, প্যান্ডেমিক হতে পারে। ভ্যাকসিনেশনের মাধ্যমে এটা প্রিভেনশন করতে হবে আমাদের। প্রিভেনশন করলে মোটামুটি একটা নির্দিষ্ট লেভেলে গেলে আমাদের প্রিভেন্টিভ ব্যারিয়ার অনেক হাই হয়ে যায়। তখন দু একজন যদি ভ্যাকসিন নাও নেয়, তবুও আমাদের রোগের প্রকোপ কমে যায়। একটু কিছুটা বড় হয়ে যাচ্ছে, আমি 30 মিনিট আধা ঘন্টায় শেষ করব। 3বার টেক দেওয়া হয়েছে, তো আগের 2বার মনে হয় এখানে এসে শেষ হয়ে গিয়েছিল। এবার আমার বোধহয় বলতে বলতে এত বেশি আত্মস্থ হয়ে গেছে, অনেক অল্প সময় আমি শেষ করে ফেলছি। হাইপার সেন্সিটিভিটি ডেফিনেশন তো সবাই লিখবা, খুঁজে খুঁজে দু একটা জিনিস আমরা দেখব। প্রথম কথা হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর এক্সেস, মানে এটা কি? ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে অপ্রয়োজনীয়, মানে অ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাপ্রোপ্রিয়েট না, অপ্রাসঙ্গিক। আর এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সঠিক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে ব্যাঠিক। ধরে নিলাম এক্সেসিভ মানে অতিরিক্ত। কি অতিরিক্ত? ইমিউন রেসপন্স। কোন ইমিউন রেসপন্স? হোস্ট এন্টিজেনের বিরুদ্ধে, মানে হোস্ট হচ্ছে আমি, আমার এন্টিজেনের বিরুদ্ধেই, আমার নিজের শরীরের এন্টিজেনের বিরুদ্ধে ইমিউন রেসপন্স হচ্ছে। হলে কি হবে? টিস্যু ড্যামেজ। আমি, সবাইকে আমার হবে না, আমাকে আগে একবার ওই অ্যান্টিজেন দ্বারা এক্সপোজড হয়ে প্রিসেন্সিটাইজড হতে হবে। প্রিসেন্সিটাইজড হওয়ার পর পরবর্তীতে আমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনটা হবে। তার মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর এক্সেসিভ ইমিউন রেসপন্স অফ হোস্ট অ্যান্টিজেন which causes tissue damage to a pre-sensitized person. Classification কি? Type 1, 2, 3, 4. 1 অ্যানাফাইলেটিক, যেমন ফুড অ্যালার্জি, মানে আমি বিফ খেয়েছি, প্রন খেয়েছি, জীবনে প্রথমবার খেয়েছি, কিছুই হয় নাই, পরের বার আমার শরীরে রিঅ্যাকশন হয়ে গেছে। প্রথমবার আমি সেন্সিটাইজড হয়েছি, পরের বার আমার হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করেছে। ওকে। টাইপ 2 সাইটোটক্সিক, আমার শরীরে প্লাটিলেট আছে, আমার টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করেছে, আমার শরীরের প্লাটিলেটকে আমি নিজেই ধ্বংস করে ফেলতেছি, কোনো কারণ আমার জানা নাই। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, পুরপুরা আর কি, কিন্তু এর উচ্চারণ হচ্ছে পারপুরা। টাইপ 3 ইমিউন কমপ্লেক্স, আমার বডিতে আমার বিরুদ্ধে, আমার শরীরে আমার বডিতে যে ইমিউন কমপ্লেক্স ডেভেলপ করতেছে, সেই ইমিউন কমপ্লেক্সের দ্বারা আমার বডি ড্যামেজ হচ্ছে, যেমন এসএলই। টাইপ 4 ডিলেইড অ্যান্ড সেল মিডিয়েটেড, আমি একটা অর্গান ট্রান্সপ্লান্টেশন করলাম,
আমি একটা ব্লাড ট্রান্সফিউশন করলাম, কথার কথা, অর্গান ট্রান্সপ্লান্টেশন 6 মাস পরে নষ্ট হয়ে গেল, অথবা ব্লাড ট্রান্সফিউশন করলাম 2 সপ্তাহ পরে আমার কিডনি ফেল হয়ে গেল। আরও একটা উপায় ভাগ করা যায়, ইমিডিয়েট, ডিলেট। গরুর মাংস খেয়েছি, আমার সারা শরীরে আর্টিকেরিয়া হয়ে গেছে, ইমিডিয়েট। আমার লিভার ট্রান্সপ্লান্টেশন হয়েছে, 6 মাস পরে দেখা গেল যে আমার আবার জন্ডিস ডেভেলপ করছে এবং লিভার ট্রান্সপ্লান্টেশন ফেল হয়েছে, ডিলেট। অ্যান্টিবডি মেডিয়েটেড অ্যান্ড সেল মেডিয়েটেড। যেটা দ্রুত হয় সেটা অ্যান্টিবডি মেডিয়েটেড, যেটা অনেক দেরি করে হয় সেটা সেল মেডিয়েটেড। অ্যান্টিবডি মেডিয়েটেড মানে কি? ওই যে আবার একই কথা, ইলিশ মাছ খেয়েছি, শরীর চুলকাচ্ছে। সেল মেডিয়েটেড কি? একই জিনিস, আমি কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছি, 6 মাস পরে প্রস্রাব আবার পরিমাণে কমে আসছে, কিডনি ফাংশন ডিটোরিয়েট করেছে, কমে গেছে। আরেকটা ছোট্ট জিনিস বলে শেষ করে দিই, কোল্ড চেইন। বেশি সময় নেই, 30 মিনিটে শেষ করে দেব। কোল্ড চেইন মানে কি? কনসেপ্টটা হচ্ছে আমাকে ভ্যাকসিন দিতে হবে। ওকে, কি দিতে হবে? ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা পটেন্সি বা সক্ষমতা অনেক হাই থাকতে হবে। নষ্ট ভ্যাকসিন দেওয়া আর না দেওয়ার মাঝে কোনো পার্থক্য নেই। তো এটাকে কী করতে হবে? সঠিক জায়গায় সঠিক তাপমাত্রায় রাখতে হবে। তারপর ভ্যাকসিন সাইটে গিয়ে দিতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে ভ্যাকসিন কি করব? স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট, কিভাবে অপটিমাম টেম্পারেচার মেনটেন করে, কোথা থেকে কোথা, ফ্যাক্টরি থেকে ভ্যাকসিন সাইটে, ব্যাস শেষ। এটাই করছে। কিভাবে যাব? ভ্যাকসিন আমি প্রকিউর করলাম, বাই করলাম, সংগ্রহ করলাম, এয়ারপোর্টে আমার ইপিআই এর জন্য সব কিছু প্রসিডিউর বাংলাদেশে রেডি, এয়ারপোর্টে আমি মেনটেনেন্স করলাম, এয়ারপোর্ট থেকে গাড়িতে ভরলাম, ভেহিকেল ম্যানেজমেন্ট করে, যানবাহন হচ্ছে ভেহিকেল, আসলো কোথায়? ইপিআই হেডকোয়ার্টারে। ইপিআই হেডকোয়ার্টারে আমার কি আছে? একটা কোল্ড রুম আছে, অনেক বড়। কোল্ড রুমে আমি কি করব? রেখে দেব। এখন আমার হেডকোয়ার্টার থেকে কোথায় যাবে? ডিস্ট্রিক্টে। কি দিয়ে নিয়ে যাব? ভেহিকেলে। ভেহিকেলে কিভাবে মেনটেন করব? কোল্ড বক্স দিয়ে। জেলা শহরে গিয়ে কোথায় থাকবে? ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে আমার কি করতে হবে? উপজেলায় পাঠাতে হবে। কিভাবে পাঠাবো? ভেহিকেল দিয়ে। ভেহিকেলের কোথায় থাকবে? কোল্ড বক্সে। কোল্ড বক্সের থেকে আমি গেলাম থানায় রেফ্রিজারেটরে। রেফ্রিজারেটর, দেখো আগে ছিল ডিপ ফ্রিজ, এখন হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর বের করছি, আমার সিএসসিবির হাতে দিয়ে দিলাম ভ্যাকসিন, যাও। ভলেন্টিয়ারের হাতে দিলাম, চলে যাও সাইটে। ও কী করলো? ভ্যাকসিন ক্যারিয়ারের ভিতরে বললো, চলে গেলো ফিল্ড লেভেলে। ফিল্ড লেভেলে গিয়ে কী করলো? আইস প্যাক বের করলো, আইস প্যাকে ভ্যাকসিন রাখলো, তারপর কী করলো? ভ্যাকসিন দেওয়া শুরু করলো। ঠিক আছে? তাহলে কি কি লাগতেছে? অনেক কিছুই তো লাগতেছে, তাই না? একবার দেখো তো কি কি লাগতেছে। আইস প্যাক লাগতেছে, সারাদিন ক্যারি করার জন্য ডে ক্যারিয়ার লাগতেছে, ভ্যাকসিন ক্যারিয়ার যেটা, ভ্যাকসিন ক্যারিয়ারও লাগতেছে, কোল্ড বক্স লাগতেছে, একটা ডিপ ফ্রিজ লাগতেছে, রেফ্রিজারেটর লাগতেছে, কোল্ড রুম লাগতেছে, লাগতেছে না? ঠিক আছে, এগুলোই। এরপরে গুড ক্যান্ডিডেট ভ্যাকসিন শব্দটা দিয়ে শুরু করব। আপাতত এতটুকুই থাক, এটুকু একটু দেখতে থাকো। এই জিনিসটা আরেকবার চোখ বুলায় আনো, কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথায় ফ্রিজ, কোথায় ডিপ ফ্রিজ, কোথায় কোল্ড বক্স, কোথায় কোল্ড রুম।
ঠিক আছে, এটা ক্লাস নাম্বার 3, ক্লাস নাম্বার 4-এ বাকিটা শুরু করতেছি।